আসসালামু আলাইকুম। চলে আসছে আপনাদের বৃষ্টি আপু। কেমন আছেন আপনারা সবাই? মোটেও ভালো নাই আমি, তবুও যেভাবে আছি আল্লাহর রহমত, আল্লাহ পাকের দোয়ায় অনেক ভালো আছি। ফেস দেখলে বুঝতে পারবেন যে আমি কেমন আছি। তো যাই হোক, রোজা যেহেতু আছি, রান্নাবান্না করতে হবে, ইফতার করতে হবে। মরিচ আজকে রান্না করব আলুর দম ডিম দিয়ে। সো ফার্স্টে মরিচগুলো একটু ভেজায় রাখবো। মরিচগুলো ভেজায় রাখলে বাটতে অনেকটা সুবিধা হয় বা কালারটাও একটু সুন্দর আসে। বেশি মরিচ দিব না, রোজা থেকে মনে হয় একটু ঝাল ঝাল খাবো। পরে যখন আবার বেশি ঝাল হয় তখন খাইতেও পারি না, কিছু না। এগুলোই হবে, আর দিব না। তো কেমন আছেন আপনারা বলেন? অথবা সরাসরি বলতে পারবেন না, কমেন্টে জানাবেন কেমন আছেন। ভাত আমার হয়ে গিয়েছে, ভাত হতে তো আর বেশি সময় লাগে না, ভাতটা হয়ে গিয়েছে। আর ডিম আর আলুর দমের আলুটা সিদ্ধ উঠে দিছি, ওইটা ওখানে সিদ্ধ হচ্ছে। তো ভাবলাম পাশাপাশি বাকি যে মশলাগুলো লাগে ওগুলো কেটে নিই। এই পেঁয়াজ কাটাটা আমার বিরক্ত লাগে। অনলাইনে অবশ্য দেখি পেঁয়াজ কাটাগুলো না বের হয়েছে, জাস্ট ছিল ওই রকম করে টানবে রেডিমেড হয়ে যায়। দেখেন তো, এত পরিমাণে আঠা যদি হয়, চোখ জ্বালা করবে না তো কি করবে? আপনাদের প্রতি আমার একটা অভিযোগ আছে। তো আর দিন না, দুইটাই। আপনাদের প্রতি আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো কি, ভাই আপনাদের জন্য এত কষ্ট করে রোজা থেকে ভিডিও বানাই, আমি তো আর নিচে গিয়ে ভিডিও বানাই না। দৈনন্দিন লাইফগুলো কি করি না করি, টুকিটাকি এগুলো শেয়ার করি, বা টুকটাক কিছু রিলস শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করেন না। আমার ভিডিওগুলো কি ভালো হয় না? আপনারাই বলেন। আমি ফেসবুকে নতুন, খুব বেশি দিন হলো আমি ফেসবুকটা ওপেন করিনি। সো আমি আর আমাকে না ভিডিও বানাতে কেউ হেল্প করে না। আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি যে ভিডিওগুলো বানাই, আমি কিন্তু এক হাতে ফোনটা নিয়ে আর এক হাতে কাজ করে ভিডিওগুলো বানাই। তো ভিডিওগুলো বানাতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে রান্নাটা 10 মিনিটে বা 20 মিনিটে হওয়ার কথা, কিন্তু ভিডিও করতে গিয়ে সেই রান্নাটা করতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। কারণ আপনারাই জানেন যে একটা ভিডিও করতে গেলে জিনিসটা কেটে কুটে একটা প্রিপারেশন নেওয়ার বিষয় আছে।
আবার আপনাদের মাঝে দেখানো, উপস্থাপন করা। এই যে তরকারি রান্না করব, লবণ দিব, হলুদ দিব, পেঁয়াজ দিব, মরিচ দিব, ওইটা একটা একটা করে দিব, ক্যামেরা অন করব, আবার দিব, আবার ক্যামেরা অফ করব। একটা কষ্টের বিষয় আছে। এমন না যে আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে যে আমি কাজগুলো করতে হয়েছি, ও জাস্ট আমার পাশে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, তা না। আমি নিজেই আমার ভিডিওগুলো তৈরি করি। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ। আমার ভিডিওগুলোতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের আমার ভিডিওতে যে ফ্রেন্ডগুলো কমেন্ট করে, আমি তাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, বা আমি রিপ্লাই দিই। আমার কমেন্ট করতে ভালো লাগে। বাট এমনও ভিডিও আছে যে ভিডিওগুলোতে মানে দেখা যায় যে 100 বা 150, 200, 70 এরকম ভিউজ হয়েছে, বাট কোনো রেসপন্স নাই, রিয়াকশন নাই, কোনো লাইক নাই, কোনো কমেন্ট নাই। শেয়ার তো থাকলো দূরে। তো আপনারা যদি হেল্প করেন, আমার মনে হয় আমি তবে মানে সামনে যাইতে পারবো। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন। যারা লাইক করে, কমেন্ট করে, তাদের তো অসংখ্য ধন্যবাদ। ওয়েট, আলু আর ডিম সিদ্ধ দিয়ে এসেছি। পানির পরিমাণটা কম দিয়েছিলাম, মনে ছিল না। আমি এখন একটু পানি অ্যাড করে আসি। যদি না যাইতাম তাহলে পুড়ে যাইতো। সঠিক সময়ে যাওয়া পড়ছে। যাই হোক, যেটা বললাম আর কি। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমিও আপনাদের ভিডিওগুলো দেখি, আমি লাইক করি, কমেন্ট করি। রসুনের আচার খেয়েছিলেন কখনো? আমি খেয়েছি, অনেক সুন্দর হয়। কাঁচামরিচ মানে কি বলি, কাঁচামরিচের আচার একদিন আমি আপনাদের শেয়ার করব রেসিপিটা। মেবি আপনাদের ভালো লাগবে। তো কথা বলতে বলতে অনেকগুলো রসুন দিয়ে ফেলছি, রসুন আর দিব না। সো পেঁয়াজ, রসুন, মরিচ পানিতে ভেজানো শেষ। রসুন শরীরের পক্ষে ভালো। এবার দিব আদা। শেষ রাতে সিঁড়িতে না কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। কেন যে এরকম হয়েছে, মানে 10 রমজান পর্যন্ত তবু ভালো ছিল। আজকে কী খায় রোজা ধরছি জানেন? বিশ্বাস হবে কিনা জানি না। সিঙ্গারা নিয়ে এসেছিল রুমে, সিঙ্গারা 10 টাকা করে, মেবি বুঝতে পারছেন সিঙ্গারা। ও একটা সিঙ্গারা খেয়েছি, আর ছোট্ট একটুর মতো ফ্রুটও আসছে না, পানিও খাইনি। বিশ্বাস করবেন যে রোজা নিয়ে মানে রোজা মুখে নিয়েছি, পানিও খাইনি। ও একটা সিঙ্গারা আর ও একটা মানে ফ্রুটও খাইছি। আজকে আমি রোজা আছি। এর আগের দিনও মনে হয় বলছে আমি নুডলস খেয়ে রোজা ধরছিলাম। বুঝতে পারতেছি না কেন এরকম হচ্ছে। মেবি আমি অসুস্থ হব। অলরেডি আমি অসুস্থ হয়েই গিয়েছি। আমি বুঝতে পারতেছি না কেন এমন হয়েছে। মানে আমার যে খাওয়ার ভিডিওগুলো আপনারা দেখেন, ওগুলো না ইফতারের পরে মানে রোজা খোলার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে যে আমি একটু ভাত খাই, ওইটাই।
তো টমেটোটা কাটার কথা ভুলে গেছিলাম। টমেটোটা কেটে নিব। টমেটো, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছুখানে ভেজে রাখছি। এগুলো সব বেটে বুটে নিয়ে ডাইরেক্ট রান্না করবো। আর রান্নার রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন। আবারও বলতেছি প্লিজ।